ঢুকে গেছি রান্নাঘরে। তবে এটা আমার বাড়িতে না, এটা আমার মায়ের বাড়িতে গেছি। দাদা, বৌদি, আমার মেয়ে, ভাস্তি কেউই বাড়িতে ছিল না। তো বিয়ে বাড়িতে গেছিলো, মা একা থাকবে, তাই রাত্রিটা মায়ের কাছে গিয়েছিলাম। তো দুই মা মেয়ে গল্প করতে করতে ভাবলাম রাতে তাহলে আমরা কি খাবো। তো একটু আলু ফুলকপির তরকারি, শীতে তো একদম দারুণ, তার সাথে লুচি আর মিষ্টি, ভাবলাম এটাই খাওয়া হবে। মাকে বললাম তুমি থাকো, আমি তাহলে রেডি করছি খাবারটা। আমি আলু ফুলকপির তরকারিটাও করে নিলাম অল্প মশলা দিয়ে, খুব হালকা করে, কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে সমস্ত লুচি পাশে বেলে রেখেছি আর এক এক করে ভাজছি। তো লুচিগুলো ভালোই ফুলছিল, কিন্তু ভাজতে ভাজতে হট করে যখন লুচিটা উল্টেছি তখন দেখছি লুচির গায়ের ভেতরে একটা কালো কি যেন, দেখে আমার মনে হলো যে আরশোলাইয়ের হয়তো ডালপালা হবে কিছু, মানে ডানা টানা। তো মাকে বলছি মা এগুলো আবার কি? মা বলছে যে আমি দুপুরবেলায় কিছু পকোড়া করছিলাম, তারই হয়তো কিছু গুঁড়ো গাড়ি পড়েছিল, সেগুলোই ভেসে উঠছে লুচির গায়ে। ঠিক আছে, হোক। সুন্দর করে সমস্ত লুচি ভেজে নিলাম। কিন্তু আমার আবার এই বাড়িতে আমার বর একা, ওর খাবারটা পৌঁছে দিয়ে আসতে হবে। মাকে বললাম মা তুমি তাহলে খেয়ে নাও, আমি খাবারটা দিয়ে আসি। মা বলছে তুই আগে খাবারটা দিয়ে আয়, তারপরে দুজন মিলে একসাথে খাবো। ঠিক আছে। এই যে সমস্ত লুচিটা বেশ সুন্দর করে গরম গরম ভেজে নিলাম, নিয়ে বরের খাবার একদম সমস্তটা বেড়ে বরকে দিয়ে চলে আসলাম। তরকারি, মিষ্টি, লুচি ও বাড়িতে খেয়ে নেবে, আর এখানে আমি আর মা এসে খেতে বসে পড়লাম। আর এই শীতের দিনে লুচির সাথে ফুলকপির তরকারি আর তার সাথে এই নলেন গুড়ের মিষ্টি, উফ, জাস্ট ফাটাফাটি। খুব ভালো রাত্রে খেয়েছি। তাহলে টাটা।